বিসিএস পরীক্ষায় কার্যকরী প্রস্তুতি হিসেবে আন্তর্জাতিক বিষয়াবলী 40, 41, 43 ও 44তম বিসিএস পরীক্ষায় আন্তর্জাতিক অংশে পিএসসি নির্ধারিত 5টি অধ্যায় থেকে 20টি করে মোট 80টি প্রশ্ন আসে। খুব ভালো মতো প্রশ্নগুলি দেখলে বোঝা যায় এই 4টি বিসিএস পরীক্ষায় প্রায় কিছু কমন টপিকস থেকে প্রতিবার প্রশ্ন এসেছে। সেই প্রশ্নগুলিকে 5টি ভেরিয়েশন আকারে যা উপস্থাপন করলে যা হয়। প্রথম ভেরিয়েশন, এশিয়া ও ইউরোপ মহাদেশ। এই অংশে প্রশ্ন বিশ্লেষণ করলে দেখা যায় 44তম বিসিএসে 20টির মধ্যে 5টি, 43তম বিসিএসে 20টির মধ্যে 6টি, 41তম বিসিএসে 20টির মধ্যে 3টি প্রশ্ন এবং 40তম বিসিএসে 20টির মধ্যে 5টি প্রশ্ন আসতে দেখা যায়। অতএব প্রায় 25% প্রশ্ন এই ভেরিয়েশন থেকে হয়। এই ভেরিয়েশনের এশিয়া ইউরোপ মহাদেশের সাথে কিছু গুরুত্বপূর্ণ সভ্যতা নির্দেশন করলে আরও 1 মার্কস কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে, কারণ 3টি বিসিএস পরীক্ষায় 1টি করে প্রশ্ন আসতে দেখা গেছে। দ্বিতীয় ভেরিয়েশন, বিভিন্ন ধরনের চুক্তি, প্রণালী এবং বিরোধপূর্ণ অঞ্চল। এই অংশে প্রশ্ন বিশ্লেষণ করে দেখা যায় এখান থেকে শেষ 3টি বিসিএস প্রায় 2 থেকে 3-4টি প্রশ্ন আসতে দেখা যায়। তাই এই অংশে একটু কষ্ট করলেই 2-3 মার্কস সহজে তোলা যায়। তৃতীয় ভেরিয়েশন, আন্তর্জাতিক সংগঠন। বর্তমান সময়ের প্রশ্ন বিবেচনায় নিলে এই ভেরিয়েশনের গুরুত্ব অপরিসীম, কেননা 44তম বিসিএসে 20টির মধ্যে প্রায় 8টি প্রশ্ন এখান থেকে আসে, যা মোট প্রশ্নের 40%। আগের 3টি বিসিএসে এই টপিক থেকে 4 থেকে 5টি প্রশ্ন এসেছে। এতেই বোঝা যায় বর্তমান প্রশ্ন বিবেচনা কতটা গুরুত্বপূর্ণ ভেরিয়েশন এটি। এই অংশে জাতিসংঘের বিষয়ভিত্তিক সংস্থা বেশ গুরুত্বপূর্ণ। চতুর্থ ভেরিয়েশন, পরিবেশগত ইস্যু, যেমন পরিবেশগত সম্মেলন, কনভেনশন ও সংগঠন কপ। এই অংশের জন্য বর্তমানে কপ এবং পরিবেশগত সংগঠন বেশ গুরুত্বপূর্ণ, কেননা এই দুইটি অংশ থেকে কমপক্ষে 2টি প্রশ্ন আসতে পারে। তবে 40তম বিসিএসে এর 3টি প্রশ্ন আসতে দেখা যায়। পঞ্চম ভেরিয়েশন, সাম্প্রতিক ও চলমান ঘটনা। এই অংশ থেকে প্রতিবার 1-2টি প্রশ্ন আসে। চলমান ঘটনাবলী নিয়ে ধারণা থাকলে এই অংশ থেকে অনায়াসে 1 মার্কস তোলা যায়। তাছাড়া বিভিন্ন ধরনের যুদ্ধ বিগ্রহ, কিছু গুরুত্বপূর্ণ সীমারেখা, গেরিলা সংগঠন, বিভিন্ন ধরনের আন্তর্জাতিক জোট সম্পর্কে ধারণা নেওয়া থাকলে প্রশ্ন কঠিন হলেও খুব সুন্দরভাবে দিয়ে আসা যায়। এর সাথে বিগত বছরগুলির বিসিএস প্রশ্ন ভালোমতো ব্যাখ্যা সহ পড়লে ওইখান থেকে কিছু প্রশ্ন হুবহু আসবে। প্রস্তুতি শুরুর পদ্ধতি, এটা মানুষভেদে নির্ভর করে। তবে প্রথমে দ্বিতীয়, তৃতীয় ভেরিয়েশন, তারপর চতুর্থ এবং পঞ্চম এবং সর্বশেষ প্রথম ভেরিয়েশন এবং পঞ্চম ভেরিয়েশনের নিচে যে টপিক বলা হয়েছে সেগুলো ক্রমানুযায়ী পড়লে প্রস্তুতি অনেকটা গোছানো হবে মনে করি। কারণ প্রথম ভেরিয়েশনের পড়া অনেক, তাই এই অংশ দিয়ে পড়া শুরু করলে এত পড়া দেখে অনেকে আশাহত হয়ে পড়তে পারেন। তাই আন্তর্জাতিক এর মতো কঠিন বিষয়ে উপরে উল্লেখ করা ভেরিয়েশন এবং টপিক অনুযায়ী প্রস্তুতি নিয়ে সৃষ্টিকর্তার রহমতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। হয়তো অনেকেরই কাছে আন্তর্জাতিক বিষয়টি কঠিন মনে হয় এবং অনাগ্রহ থাকে, আর এমনটা হওয়া খুবই স্বাভাবিক। তবে একবার যদি নিজের উপর নিজের আত্মবিশ্বাস থাকে যে আপনি পারবেন, তাহলে দেখবেন আপনি ঠিকই পারছেন। তাই ভয় না পেয়ে পজিটিভভাবে ও সুপরিকল্পিতভাবে ভেরিয়েশন টপিক ভিত্তিক প্রস্তুতি নেন। দেখবেন আপনিও একদিন আন্তর্জাতিকে অনেক ভালো হয়ে উঠবেন এবং আন্তর্জাতিক বিষয়ে যে একটু বিবেচনা করে পড়লে ভালো করা যায় তা বুঝতে পারবেন। ঠিক সেই দিনটি সবার খুব ভালো মতো আসুক, এই কামনা সৃষ্টিকর্তার নিকট।